ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন। সো পাসপোর্ট আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট। সো এমআরপি পাসপোর্ট বর্তমানে বন্ধ আছে, সো বন্ধ হয়েছে বলে এরকম কিছু না। আসলে এমআরপি পাসপোর্ট আসলে বর্তমানে করতে গেলে অনেক টাকা লাগে, তো আসলে এটা করে না অনেকে। সো অনেকের আসলে কোনো প্রয়োজনে হয়তো করতে পারে। সো বেসিক্যালি আসলে সবাই ই পাসপোর্ট করে, যেমন 10 বছরের ই পাসপোর্ট বা 5 বছরের ই পাসপোর্ট করে থাকে। সো আসলে পাসপোর্টটা আপনি যখন পাসপোর্ট অফিসে জমা দেন, দেওয়ার পরে একটা স্লিপ দেয়, কিন্তু এই স্লিপের মাধ্যমে একটা নম্বর দেওয়া থাকে। এই নম্বরের মাধ্যমে আপনি অনলাইনে চেক করতে পারেন যে আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা। আপনাকে একটা ডেট দিয়ে দেয়, কিন্তু অনেকে আসলে চেক না করে পাসপোর্ট অফিসে চলে যায়। তো এরকম চলে গেলে আপনি পাসপোর্ট পাবেন না। সেজন্য আপনাকে আগে অনলাইনে চেক করবেন যে পাসপোর্ট রেডি হয়েছে কিনা। যদি পাসপোর্ট রেডি হয়ে থাকে তাহলে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। অনেক সময় যে ডেট দেয় এই ডেটে অনুযায়ী পাসপোর্ট রেডি হয় না। সো আসলে এটা আসলে অনেকে চেক করতে পারে না, কারণ স্লিপের যে নম্বরটা থাকে এই নম্বর আসলে অনেকে জানেন বা এই নম্বর দিয়ে আসলে ট্রাই করেন, কিন্তু তারপরেই চেক করতে পারে না। কারণ নম্বরের আগে একটা 3টা লেটার ইউজ করতে হয়। এই 3টা লেটার দিয়ে আপনি পাসপোর্ট চেক করতে পারবেন। সো এটা আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, কিভাবে আপনারা 1 মিনিটের মধ্যে আপনারা চেক করে এবং চেক করতে পারবেন। সো এটা আসলে চেক করতে গেলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই পাসপোর্ট চেক করতে পারবেন, বা যদি কম্পিউটার থাকে কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন। মাত্র 1 মিনিটের মধ্যে আপনারা চেক করে জেনে নিতে পারবেন। তাহলে আসলে কোন লেটার ইউজ করে কোন স্লিপ নম্বরে কোন নম্বরটি আপনি ব্যবহার করবেন, এটা আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে লাইভ দেখে দিব। সো যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে এরকম বিভিন্ন সেকেন্ড টিপস এবং টিপস পাওয়ার জন্য। সো দেরি না করে চলুন শুরু করি। লেটস গো। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ হোক বা মোবাইল হোক, যেকোনো একটা ডিভাইস থেকে আপনার যেকোনো একটা ব্রাউজার, অর্থাৎ আপনার মোবাইল হলে মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজার বা যেকোনো আদার যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট। ই পাসপোর্ট চেক অনলাইন লিখে সার্চ করলে প্রথমে পেয়ে যাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে মেইন সমস্যা সবাই আসলে ফেস করে, আসলে অনেকে জানতে পারে না যে ই পাসপোর্ট কিভাবে চেক করতে হয়। সো এই প্রবলেমটা এখানেই। সো এটা একটু গুরুত্ব দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন। সো এখানে দেখেন এখানে দিছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। এখানে আবার দিয়ে দিছে অ্যাপ্লিকেশন আইডি। এখন অনেকে কি করে যে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় যে আইডিটা দেয়, ওই আইডিটা ওখানে দিয়ে তারপরে এখানে বারটে দিয়ে সার্চ করে। সার্চ করার পরে চেক করার পর দেখা যায় আসে নাই। অথবা অনেকে দেখা যায় যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এখানে দেওয়ার পরে এখানে বাটে দেওয়ার পরে চেক করে তারপরে আসে নাই। সো এখানে ওর দিয়ে আসলে এই পুরাটা আসলে এখানে সবাই আসলে ফেস করে। সো এটার জন্য আসলে অনেকে মনে করে এটা অথবা ওটা ২ টা থেকে যেকোনো একটা দিতে হয়। সো এখানে ২ টাই অপশন আছে। ২ টা অপশনের ২ টা সিস্টেম দিতে হয়। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবং ডেলিভারি স্লিপ, এখানে আপনার যে পাসপোর্টে যখন ফিঙ্গার এবং অ্যা আ ফটো যখন তুলে আসবেন, আসার পরে তার একটা ডেলিভারি স্লিপ আপনাকে দিবে এবং পাসপোর্টটা রেডি হয়ে গেলে ওইটা আনার সময় এই স্লিপটা কাজে লাগে। ওই স্লিপের উপরে আপনি স্ক্রিনের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, স্লিপটা আমি দেখিয়ে দিব এখানে। সো এই স্লিপের উপরে যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরটা অবশ্যই দিতে হবে। সো দেওয়ার আগে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে লিখবেন অ্যা বিজিডি। এখানে বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন বিজিডি লিখে এখানে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা দিতে হবে। সো আমি আমার অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ডেলিভারি স্লিপের উপরে লেখা আছে। ওইটা দেখে এখানে পেস্ট আপনারা টাইপ করে দিবেন। সো আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে যেটা আছে এগুলা আর কিছু লাগবে না। এখানে দেখেন সিলেক্ট ডেট অ্যান্ড বার্থডে অফ বার্থডে। সো এখানে আপনাকে অবশ্যই আপনার যে বার্থডে দিছেন ওইটা দিতে হবে। সো এখানে আমি আগে ইয়েটা সিলেক্ট করে নেই। সো আমার বাটন দিয়ে দিলাম। এখানে একটা ক্যাপচা আছে। এই ক্যাপচাটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এখানে এরকম দিয়ে দিলেই হবে। তারপর নিচে দেখতে পারছেন এখানে চেক। এই চেকে ক্লিক করবেন। সো এই জায়গায় ক্লিক করার পরে দেখেন এখানে আমার পাসপোর্ট রেডি ফর ইস্যু, অর্থাৎ আমার পাসপোর্টটি বর্তমানে রেডি হয়ে গেছে। আজকে আমার ডেলিভারি যে স্লিপটা দিয়েছে, স্লিপে ডেট দিয়েছে যে আজকে আমার পাসপোর্টটা আমি পাসপোর্ট অফিসে গেলে আমি পাবো। আমি গত মাসের ১৬ তারিখ জমা দিয়েছি পাসপোর্ট অফিসে, এবং ১ মাস লাগে না, ২৫ দিনের মধ্যে অর্ডিনারি পাসপোর্ট এটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ দ্রুত পেয়ে গেছি। কারণ অনেক সময় ১ মাসের উপরে লেগে যায়, ১.৫ মাস লেগে যায়। সো আমার দেখেন মাত্র ২৫ দিনে আমি পাসপোর্টটা পেয়ে গেছি। অর্থাৎ এখানে তারা বলছে যে পাসপোর্টটা আমার রেডি। আমি পাসপোর্ট অফিসে গিয়ে এটা কালেক্ট করে নিয়ে আসার জন্য।
এবং তারা পাঠিয়েছে সুপার এক্সপ্রেস অর্থাৎ ঢাকা থেকে যে পাসপোর্ট অফিস তাদের ওখান থেকে তারা সুপার এক্সপ্রেসের মাধ্যমে তারা পাঠাইছে, এখানে নোট দিয়ে দিছে এবং এখানে দিয়ে দিছে যে আমার যে ডেলিভারি স্লিপটা ওইটা আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে, তাহলে আমি পাসপোর্টটা নিয়ে আসতে পারবো। সো আপনারা খুব সহজে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে পাসপোর্টটা চেক করতে হয়। আসলে এই চেক করার অপশনটা আসলে এখানে বিজিডি ওইটা না লিখে আপনারা অনেকে ওখানে রেজিস্ট্রেশন আইডি নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এগুলো দিয়ে আসলে সমস্যা ফেস করেন। সো এগুলো আর প্রবলেম ফেস করতে হবে না। এই সিস্টেমে আপনারা পাসপোর্ট চেক করে দিয়ে জানতে পারবেন যদি আপনার এখানে দেখেন। আর যদি পাসপোর্টে আপনার পেন্ডিং এ থাকে তাহলে এখানে স্ট্যাটাস এখানে দেখাবে যে পাসপোর্ট পেন্ডিং। যদি পেন্ডিং এ থাকে তাহলে বুঝতে হবে আপনার যে পেন্ডিং প্রিন্ট ইস্যু এরকম দেখাবে আপনাদের। সো এরকম যদি দেখায় তাহলে পরে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা কাজ চলতেছে। তখন আপনি পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন এখানে পাসপোর্ট রেডি ফর ইস্যু তাহলে অবশ্যই আপনি বুঝে নিবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে। আপনার হয়তো মোবাইলে এসএমএস আসবে না কিন্তু আপনার পাসপোর্টটা হয়ে গেছে। আপনার পাসপোর্ট অফিসে গেলে অবশ্যই পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আবার দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।